পরিচালক তরুণ মজুমদার তার স্মৃতিচারণায় জানালেন, পরপর 3 দিনের বৈঠক, এইটুকু সময়ের মধ্যে তৈরি হয়ে গেল তিনটি গান। মন যে আমার কেমন কেমন করে, দোষ দিও না আমায় বন্ধু, আর ছবির প্রথম গানটি জীবনপুরের পথিক রে ভাই, কোনো দেশে শাকিন নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। আরও 2টি গান আছে ছবিতে, তবে মুকুলবাবু এখনও লিখে উঠতে পারেননি। এরই মধ্যে হঠাৎ একদিন গৌরীবাবু এসে হাজির, সারাদিনের কাজের শেষে দিক হারানো নাবিকের মতো। গানের আলোচনার মধ্যেই হঠাৎ বলে ওঠেন, আমার ভাগে কোনো গান পড়বে না, অন্তত একটা। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ও মশাই, এর আগেও তো আপনার ছবিতে গান লিখেছি, খুব কি দুচ্ছাই হয়েছে? এখন ওই মারাঠি ছবির জাঁতা কলে পড়ে আমার কি হাল তা তো স্বচক্ষেই দেখলেন। দিন একটা গান লিখে অন্তত ফুসফুসে একটু অক্সিজেন জোগাই। কথার ধরনে হেসে ফেলি আমি। গৌরীবাবু তখন বাংলা সিনেমায় গীত রচনার ওস্তাদ বলা যেতে পারে। অসংখ্য গান হিট লোকের মুখে মুখে ফেরে। আমাদের চাওয়া পাওয়া ছবিতেও একটা গান ছিল, যদি ভাবো এ তো খেলা ঘর, ভুল সে তো শুরুতেই। নচিবাবু অর্থাৎ নচিকেতা ঘোষের সুর, হেমন্তবাবুর কণ্ঠ আর গৌরীবাবুর রচনার দৌলতে যাকে বলে সুপারহিট। রবীন্দ্রনাথ আর নজরুলকে ছেড়ে দিলে গান লিখে যারা বাংলা ছায়াছবিতে জাতে তুলেছেন, সজনীকান্ত দাস, অজয় ভট্টাচার্য, শৈলেন রায়, সুবোধ পুরকায়স্থ, মোহিনী চৌধুরী, প্রণব রায়, এদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে আমাদের গৌরীবাবু। কত বড় মন তার! আমি যে কিনা সবেই জগতে পা রেখেছি, তার কাছে এমন কাতর স্বরে বলছেন। এক্ষুনি ঠিক হয়ে গেল একটা গান লেখার দায়িত্ব তাকে দিতে হবে। শিশু যেমন নতুন খেলনা পেয়ে খুশি হয়, সেই খুশির ঝলক উঠে ওঠে গৌরীবাবুর চোখে মুখেও। তৎক্ষণাৎ জানতে চান ছবিতে কোন সিচুয়েশনে গানটা ব্যবহার হবে। হেমন্তবাবু মুকুলবাবুকে বলেন, শোনো, তুমি তো পুরো গল্পটা জানো, একে নিয়ে চলে যাও আমার মিউজিক রুমে, জায়গাটা ভালো করে বুঝিয়ে দাও। ওরা দুজনে চলে গেলেন। আজ মাঝে মাঝেই আফসোস হয়, হায় রে, এমন একজন গুণী মানুষ, কত দীর্ঘজীবন হওয়া উচিত ছিল ওর। সোনার লেখনী দিয়ে আরও কত গান লিখে সবাইকে মুগ্ধ করে দেওয়ার কথা ছিল। নিয়তি তার সঙ্গে কি নিষ্ঠুর খেলাটাই না খেলল। প্রতি বছর পয়লা বৈশাখের সকালে দক্ষিণ কলকাতার বসুশ্রী সিনেমা হলে খুব স্মরণীয় একটা বিচিত্র অনুষ্ঠান হতো। শ্রী মন্টু বসুর উদ্যোগে আর ব্যবস্থাপনায় বাংলার সব নামকরা শিল্পীর সমাবেশ ঘটত সেখানে। উত্তম কুমার, হেমন্তবাবু, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র, শ্যামল, সতীনাথ, অগুন্তি সেই নামের মিছিল। গৌরীবাবুও নিয়মিত আসতেন, কিন্তু মঞ্চে উঠতে দেখিনি কোনো দিন। সেবার উঠলেন, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে 4টি মোটে বাক্য, নমস্কার, আমি ভালো নেই, আমার ক্যান্সার হয়েছে, আপনারা সবাই ভালো থাকবেন, ব্যাস সেই শেষ দেখা। কিন্তু আপাতত আমরা কোনো দুঃখের ছায়ায় নেই। গৌরীবাবু আর মুকুলবাবু পাশের ঘরে, এ ঘরে আমরা জমিয়ে চা খাচ্ছি। যে গানগুলি তৈরি হয়ে আছে তা কাকে দিয়ে গাওয়ানো হবে সেই সব আলোচনা হচ্ছে। হেমন্তবাবু নিজে তো গাইবেনই, গীতা দত্তর নামও উঠল। আর বাকি গানগুলি আলোচনা শেষ হলো না, মুখে 1000 ওয়াটের আলো জেলে গৌরীবাবুর প্রবেশ না বলে বরং বলা যায় তিমির বিদারী উদার অভ্যুদয়। পিছনে মুকুলবাবু, গৌরীবাবুর হাতে একটা কাগজ, সেটা আমাদের সামনে ফেলে দিগ্বিজয়ীর মতো ঘোষণা করেন, ব্যাস কমপ্লিট। সে কি হয়ে গেল? আবার কি, ভুকা পেটে সুখাদ্যের গন্ধ পেয়েছি, জিভের জলকে আটকায় মশাই। কীরকম? ছবির নাম পলাতক, নায়ক এক অদ্ভুত ভবঘুরে, ঘরের সুখ তাকে কামড়ায়। চাঁদনি রাত, বাউরিপাড়ায় গিয়ে সে গানের আসর জমিয়েছে ওদের সঙ্গে, রাইট? শেষ প্রশ্নটা আমাকে। আমি বলি, হ্যাঁ তা? আমার কথা শেষ করতে না দিয়েই গৌরীবাবু ওর কথার মেল ট্রেন ছুটিয়ে দেন।
বাজনা বলতে শুধু ঢোল আর কাঠ করতাল, ওসব বস্তিতে যেমন বাজে। নায়ক তো গাইবেই, মাঝে মাঝে কোরাসে ওই বাউরিরাও গাইবে। এবার শুনুন। আহারে বেধিক তোর লীলা বোঝা দেয়, যে উড়িয়া বেড়ায় তারে বাঁধি শেখা চায়, সে যে উড়িয়ে যায় উড়িয়ে যায় উড়িয়ে যায় 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 বলেই আমাদের দিকে তাকিয়ে শিশুর হাসি হেসে বলেন, কি কেমন? হেমন্তবাবু চেয়ারে হেলান দিয়ে বসে। এক মুহূর্তে শির দ্বারা সোজা হয়ে যায় তার। বলেন, দারুণ, কিন্তু পরের লাইনটা কি? পরের লাইন এই তো, আকাশে যে পাখি ওই মেলে তার ডানা, কি সুখে খাওয়াস তারে শুধু সোনা দানা, সে উড়িয়ে যায় উড়িয়ে যায় 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 যায়। হেমন্তবাবু হঠাৎ মুকুলবাবুর দিকে বলে ওঠেন, শেখো শেখো মুকুল, ভালো করে শেখো। নতুন এলে অনেক পথ পেরোতে হবে। রোল মডেল তো চাই, রোল মডেল একেবারে তোমার চোখের সামনে। মুকুলবাবু লাজুক মানুষ এমনিতেই, হঠাৎ ঝুঁকে গৌরীবাবুর পায়ের ধুলো নেন। এবার গৌরীবাবু ব্যাট হাঁকড়ান। কী যে বলেন হেমন্তদা, ও ঘরে তো শুনলুম ওর লেখা গানগুলো, ভাবা যায় না। দেখবেন আমাকে টপকে একদিন ও কোথায় চলে যাবে। না না, মুকুলবাবু বলার চেষ্টা করেন। না কি আবার, আলবৎ হ্যাঁ, আমি বলছি হ্যাঁ। ঠিক আছে, বেট হয়ে যাক। আমি ভাবি আজ গৌরীবাবুও নেই, মুকুলবাবুও চলে গেছেন আমাদের ছেড়ে। বেটের ফলাফল অনির্ধারিতই রয়ে গেল। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।